প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি অপু চৌধুরী, সহকারী শিক্ষক, পটিয়া মডেল হাই স্কুল। তোমাদের সামনে আজকে আমি হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে। আমরা আজকে হিসাব বিজ্ঞান বিষয়ের নগদান বই নিয়ে আলোচনা করব। তোমাদের সামনে আমি একটা নগদান বইয়ে সৃজনশীল বোর্ডে লিখেছি, সেটা একটু তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। বন্ড ট্রেডার্সের 2019 সালের জুন মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। জুন 1, নগদ 1,20,000 টাকা ও 2 লক্ষ টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করা হলো। 3 তারিখ, যমুনা ট্রেডার্সের নিকট থেকে 1 লক্ষ টাকা পণ্য ক্রয় করে নগদে 20,000 টাকা ও চেকে 30,000 টাকা প্রদান। জুন 5, ব্যবসায় ব্যবহারের জন্য ফটোকপি মেশিন ক্রয় 75,000 টাকা। জুন 9, ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা ও ব্যবসায়িক প্রয়োজনে 10,000 টাকা উত্তোলন। জুন 15, ফটোকপি মেশিনের বহন খরচ ও সংস্থাপন প্রদান মোট 3,000 টাকা। 18 তারিখ, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় 25,000 টাকা এবং প্রদেয় বিল পরিশোধ 15,000 টাকা। 22 তারিখ, প্রথম স্টোর্স হতে 13,000 টাকা চেক প্রাপ্তি এবং 1,000 টাকা বার্তা মঞ্জুর। 26 তারিখ, যমুনা ট্রেডার্সকে 10% বার্তায় নগদ 20,000 টাকা ও চেকে ও 25,000 টাকা চেক ইস্যু। বন্দর ট্রেডার্সের অফিস সরঞ্জামের মূল্য নির্ণয় করো। তাহলে আমরা প্রথমেই করব বন্দর ট্রেডার্সের অফিস সরঞ্জামের মূল্য। এখানে দেখো, তাহলে আমি অফিস সরঞ্জাম কিনছি কত টাকায়? ব্যবসায়ের জন্য ব্যবহারের জন্য ফটোকপি মেশিন ক্রয় 75,000 টাকা, আর এরপরে ফটোকপি মেশিনের বহন খরচ ও সংস্থাপন ব্যয় 3,000 টাকা। তাহলে এই দুইটা যোগ করলে আমরা মোট অফিস সরঞ্জামের মূল্য কত টাকা সেটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা লিখব অফিস সরঞ্জামের মূল্য নির্ণয়। মূল্য নির্ণয়। তাহলে ঘর করব আমরা টাকা, তারিখ, বিবরণ। প্রথমে লিখব তারিখ, বিবরণ, এরপরে টাকা। তাহলে প্রথম আমাদের হচ্ছে জুন 2019 সাল, জুন 5, ফটোকপি মেশিন ক্রয় মেশিন ক্রয় 75,000 টাকা। জুন 15, ফটোকপি মেশিনের বহন খরচ ও সংস্থাপন ব্যয় 3,000 টাকা। যোগ করলে আমরা পাচ্ছি 78,000 টাকা। অর্থাৎ এটা হচ্ছে আমাদের অফিস সরঞ্জামের মূল্য। এরপরে খতে আমাদেরকে বলেছে এক থেকে 15 তারিখের লেনদেন অবলম্বনে 2 ঘর নগদান বই প্রস্তুত করো। তাহলে আমরা তো জানি সবাই 2 ঘর নগদান বই ঘর হয় 12টা। প্রথমে পরে প্রতিষ্ঠানের নাম লিখব বন্দর ট্রেডার্স, 2 ঘর নগদান বই। এই পাশে লিখব ডেবিট, পাশে ক্রেডিট। তাহলে এখানে লিখব তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, প্রতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, তারিখ, প্রদান, ভাউচার নং, প্রতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। তাহলে প্রথমে এখানে বন্দর ট্রেডার্সের নগদে আছে কত টাকা?
ব্যালেন্স আছে 1,20,000 আর এদিকে হচ্ছে 2 লক্ষ টাকা। তাহলে আমরা শুরুতে যে ব্যালেন্সটা থাকে সেটা আমরা শুরুতে লিখে ফেলবো ব্যালেন্স বিডি দিয়ে 2019 সাল জুন 1। তাহলে ব্যালেন্স বিডি দিয়ে আমরা লিখে ফেলবো প্রথমে 1,20,000 টাকা আর এদিকে 2 লক্ষ টাকা। এরপর যমুনা ট্রেডার্সের নিকট থেকে 10,000 টাকার পণ্য ক্রয় করে নগদে 20,000 টাকা ও চেকে 30,000 টাকা প্রদান। তাহলে আমরা 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করছি, কিন্তু আমাদের এখানে নগদে প্রদান করা হয়েছে 20,000 টাকা, চেকে প্রদান করা হয়েছে 30,000 টাকা। তাহলে তার মানে আমরা 50,000 টাকা মোট প্রদান করেছি, আরও 50,000 টাকা বাকিতে আছে। যেহেতু এটা নগদান বই, তাই বাকিতে কোনো লেনদেন এখানে আসবে না, অর্থাৎ যে পরিমাণ লেনদেন নগদে হয়েছে শুধুমাত্র সেই পরিমাণই আসবে। তাহলে এখানে নগদে 20,000 টাকা আর চেকে 30,000 টাকা। তাহলে আমরা এটা লিখবো কোন দিকে? ক্রেডিট দিকে। নগদের ক্রেডিট দিকে 2019 সাল জুন 3 আমরা লিখবো ক্রয় হিসাব দিয়ে নগদের ঘরে লিখবো 20,000 টাকা আর ব্যাংকের ঘরে লিখবো 30,000 টাকা। এরপর ব্যবসায়ী ব্যবহারের জন্য ফটোকপি মেশিন ক্রয় 75,000 টাকা। তাহলে আমরা জানি জাবেদা হবে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তার মানে অফিস সরঞ্জাম দিয়ে বসবে ক্রেডিট দিকে। $75,000 টাকা। এরপরে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা ও ব্যবসায়িক প্রয়োজনে 10,000 টাকা উত্তোলন। তাহলে ব্যক্তিগত প্রয়োজনে যদি ব্যাংক থেকে উত্তোলন করা হয় জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এখানে লিখবো উত্তোলন হিসাব দিয়ে ব্যাংকের ক্রেডিট দিকে লিখবো 5,000 টাকা। আর যেটা ব্যবসায়িক প্রয়োজনে উত্তোলন করা হয়েছে সেটা জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ নগদের ডেবিট দিকে ব্যাংক হিসাব দিয়ে বসবে 5,000 টাকা। আর একটা সি বসবে কোথায় পৃষ্ঠায়, আর এখানে নগদান হিসাব দিয়ে ব্যাংকের ক্রেডিট দিকে বসবে 10,000 টাকা। এর একটা সি দিতে হবে, অর্থাৎ কন্ট্রা এন্ট্রিটা। এরপর ফটোকপি মেশিনের বহন খরচ ও সংস্থাপন ব্যয়। ফটোকপি মেশিনের বহন খরচ ও সংস্থাপন খরচ প্রদান মোট 3,000 টাকা। তাহলে আমরা জানি কোনো সম্পত্তির বহন খরচ বা সংস্থাপন ব্যয় করলে সেটা সম্পত্তির মূল্য বাড়ে, তাই জাবেদা হবে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 15 তারিখে। টাকা। এখন আমরা যেহেতু 15 তারিখ পর্যন্ত বলা হয়েছে তাই আমরা এগুলো এখন যোগ করব। এখানে হচ্ছে 1 লক্ষ, এটা 10,000 টাকা হবে। এখানে হবে 1,30,000 টাকা যোগফল, আর এখানে হচ্ছে 2 লক্ষ টাকা, আর এখানে হচ্ছে 95,000 টাকা যোগ করলে 95,000 টাকার থেকে যদি আমরা 1,30,000 টাকা বাদ দিই তাহলে হবে যে 35,000 টাকা। কত টাকা হবে? ব্যালেন্স শিটে হবে জুনের 30 তারিখে 35,000 টাকা, আর এ পাশে 2 লক্ষ টাকা, আর এখানে আছে 30,000, 10,000, 40,000, 40,000, 45,000, আর এখানে হচ্ছে 48,000 হচ্ছে। তার মানে এখানে হচ্ছে 2 লক্ষ টাকা থেকে 48,000 যদি চলে যায় তাহলে থাকতেছে 1,52,000 টাকা। 1,52,000 টাকা। এখন আমরা যোগটা করি, এটা হচ্ছে 1,30,000 টাকা, আর এখানে হচ্ছে 2 লক্ষ টাকা। আমরা ক্লোজ করে দিব এগুলো। এর পরবর্তীতে এটা পরবর্তী মাসের 1 তারিখ দিয়ে ব্যালেন্স বিডি দিয়ে নিয়ে আসবো। জুনের পরে হচ্ছে জুলাই মাস, ব্যালেন্স বিডি 35,000 টাকা, আর দিকে হচ্ছে 1,52,000 টাকা। তাহলে আমরা এখন
অর্থাৎ খ নাম্বারে 2 ঘর নগদ আমি বইটা শেষ করেছি। একটু তোমরা সবাই খাতা তুলে নাও। এরপর আমরা 3 নাম্বারে চলে যাব, অর্থাৎ প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত তথ্য বলছে 1,20,000 টাকা এবং ব্যাংক উদ্বৃত্ত তথ্য বলছে 60,000 টাকা। ধরে 18 থেকে 26 তারিখ লেনদেন দ্বারা আমাদের 3 ঘর নগদান বই প্রস্তুত করতে বলছে। তাহলে আমরা সেটা করি, 3 ঘর নগদান বই প্রস্তুত করি। আমরা জানি 3 ঘর নগদান বইয়ে ঘর হয় 14টা, তাহলে এখানে 2টা ঘর বেশি হবে, অর্থাৎ 2 দিকে 2টা 12টার ঘর বেশি হবে এখানে। তো আমরা করে ফেলি ঘরগুলো। প্রথমে হবে তারিখ, বিবরণ, 52 নং খতিয়ান পৃষ্ঠা, বার্তা টাকা, নগদ টাকা, ব্যাংক টাকা। তারপরে তারিখ, বিবরণ, 52 নং খতিয়ান পৃষ্ঠা, বার্তা টাকা, ব্যাংক, নগদ টাকা, ব্যাংক টাকা। তাহলে আমরা এগুলো লিখে ফেলি এখন। তারিখ, প্রাপ্তি, 52 নং খতিয়ান পৃষ্ঠা, বার্তা, এরপরে হবে নগদ টাকা, ব্যাংক টাকা, তারিখ, প্রদান, 52 নং খতিয়ান পৃষ্ঠা, বার্তা, নগদ টাকা, ব্যাংক টাকা। পরে হবে ডেবিট, হবে ক্রেডিট। তাহলে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত তথ্য বলছে আমাদের 1,20,000 আর 60,000 টাকা। তাহলে আমরা একটু শুরুতে ধরব 2019 সাল জুনের 1 তারিখ, ব্যালেন্স বিডি, $1,20,000 নগদের করে বসবে আর 60,000 টাকা বসবে ব্যাংকের ঘরে। এরপরে 18 তারিখে দেখো ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় 25,000 টাকা এবং প্রদেয় বিল পরিশোধ 15,000 টাকা। তাহলে প্রাপ্য বিল আদায় করলে যাবে দেওয়া হবে ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংকের ডেবিট দিকে প্রাপ্য বিল হিসাব দিয়ে বসবে 18 তারিখে। 25,000 টাকা। আর প্রদেয় বিল পরিশোধ অর্থাৎ 18 তারিখে 2019 জুন 18 প্রদেয় বিল হিসাব যাবে দেওয়া হবে প্রদেয় বিল হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। প্রদেয় বিল হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এরপর এটা হবে ব্যাংকের ক্রেডিট দিকে। কত টাকা? 15,000 টাকা। বাইশ তারিখে পতেঙ্গা স্টোর্স হতে 13,000 টাকার চেক প্রাপ্তি এবং 1,000 টাকা বার্তা মঞ্জুর। তাহলে পতেঙ্গা স্টোর্স হতে যদি আমি চেক পাই তাহলে যাবে দেওয়া হবে ব্যাংক হিসাব ডেবিট, পতেঙ্গা স্টোর্স হিসাব ক্রেডিট। আর বার্তা মঞ্জুর করছি তাকে কত টাকা? 1,000 টাকা। তাহলে এখানে লিখবো আমরা ব্যাংকের ডেবিট দিকে 23 তারিখ 22 তারিখ দিয়ে 22 তারিখ দিয়ে আমরা এটা লিখবো স্টোর্স পতেঙ্গা স্টোর্স দিয়ে আমরা এখানে কত টাকা দিছে? 13,000 টাকা চেক প্রাপ্তি।
আর বারটার ঘরে লিখবো আমরা 1000 টাকা। এরপরে 26 তারিখে যমুনা ট্রেডার্সকে 10% বার্তায় নগদে 20,000 টাকা ও 25,000 টাকা চেক ইস্যু। তাহলে চেক ইস্যু করলে ব্যাংক থেকে টাকা চলে যাবে, আর আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে। তবে মোট হচ্ছে আমার এখানে নগদ 20,000 টাকা আর চেকে দিয়েছি আমি 25,000 টাকা। এগুলো দেওয়ার পরেও আমি 5,000 টাকা 10% কি পেয়েছি, বার্তা পেয়েছি। 10% বার্তায় তার মানে আমি এখানে বার্তা পেয়েছি, সেটা হিসাব করতে গেলে আমাকে ধরতে হবে, মনে করো আমি এই 100% টাকার মধ্যে 10% বাদ দিলে আমি পরিশোধ করেছি 90%। তার মানে 90% টাকা সমান যদি 45,000 টাকা হয়, 100% টাকা সমান আমরা বের করার জন্য 45,000কে ভাগ দিতে হবে 90 দিয়ে, আর গুণ দিতে হবে 100 দিয়ে, অর্থাৎ 50,000 টাকা আসবে সেখানে। তাহলে 45,000 টাকা থেকে যদি 50,000 টাকা আমরা বাদ দিই, তাহলে আমরা পাবো 5,000 টাকা। অর্থাৎ আমরা 5,000 টাকা কি পেয়েছি, বার্তা পেয়েছি। 26 তারিখ, তাহলে আমরা এখন লিখব যমুনা স্টোর্স নগদে দিয়েছি আমি 20,000 টাকা, চেকে দিয়েছি 25,000 টাকা, আর বার্তা দিয়েছি আমি ওকে ছাড় দিয়েছি 5,000 টাকা, ছাড় পেয়েছি আমি এখন ওখান থেকে। এখন আমরা যোগ করলে দেখি এখানে হয় বার্তার করে 1,000 টাকা, আর এখানে 1,20,000 টাকা, আর এখানে হচ্ছে 60,000। তো যোগ করলে 85,000। 85,000 সাথে যদি আমি 13,000 যোগ করি, তাহলে হচ্ছে 98,000 টাকা। এখন এর ব্যালেন্স সিডি হবে 30 তারিখে জুন ব্যালেন্স সিডি। এখানে হচ্ছে 1,20,000 টাকা, সেখান থেকে যদি আমি 20,000 টাকা বাদ দিই, তাহলে আমাদের এখানে ব্যালেন্স সিডি থাকতেছে 1 লক্ষ টাকা, আর এখানে 98,000 টাকা আছে। এখান থেকে যদি আমি 40,000 টাকা বাদ দিয়ে দিই, তাহলে আমার থাকতেছে 58,000 টাকা। অর্থাৎ এখানে ব্যালেন্স সিডি হবে 58,000 টাকা। তাহলে আমরা যোগফলগুলো এখন লিখব 5,000, আর এদিকে হচ্ছে 1,20,000, আর এদিকে হচ্ছে 98,000। এখন তাহলে এই ব্যালেন্স সিডিটা আমরা পরবর্তী মাসের 1 তারিখ দিয়ে, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ ব্যালেন্স বিডি দিয়ে নিয়ে আসবো। এখানে হচ্ছে 1 লক্ষ টাকা, বার্তার কোনো যেহেতু ব্যালেন্স হয় না, তাহলে ওখানে কোনো ব্যালেন্স থাকবে না, আর এখানে হচ্ছে 58,000 টাকা। তাহলে আমরা তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা তোমাদের সাথে আমি এগুলো আলোচনা, এই যে 2 ঘর নগদান বই এবং 3 ঘর নগদান বই দুইটা সম্পর্কে আজকে আলোচনা করেছি। আশা করি তোমরা বাড়িতে আরও একটু ভালোভাবে প্র্যাকটিস করলে আরও ভালোভাবে পারবা। তো আমরা আগামী ক্লাসে হয়তো অন্য কোনো অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। যদি তোমাদের এই অধ্যায় নিয়ে কোনো সমস্যা থাকে, তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, সেটা সম্পর্কে আরও একটু আলোচনা করব। না হয় আমরা অন্য কোনো অধ্যায়ে চলে যাব। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।